হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক আওয়ার নিউ ভিডিও। তো আর একটা গাজন অনুষ্ঠানে চলে গেছিলাম, তো সেখানেই এই ব্লগটা তুলেছিলাম। তো এইটা 1 বছর ছাড়া ছাড়া গাজন নয়, এটা 12 বছর ছাড়া গাজন। তাই এই গাজনের নাম বাংলোরাই বা ধর্মরাজের বারোমতির গাজন। তো দেখতেই পাচ্ছ এখানে আমি যেতেই ঠাকুর ফুল দিয়ে দিয়েছে। খুব রাইট টাইমে আমি এন্ট্রি করেছি, ঠাকুরও খুব প্রসন্ন ছিল আমার এন্ট্রিটা নিয়ে। তো যাই হোক, এদের এতদিন ধরে পরিশ্রম, কঠোর পরিশ্রমের কারণেই ঠাকুর ফুলটা তাড়াতাড়ি দিয়ে দিয়েছে। তো ফুল ফেলা শেষ, তো ওর ভিডিওটা আমি তুলতে পারিনি। তো তারপরে সন্ন্যাসীরা আসছে, তো এরপর পুজো হবে, তার আগে নোয়া বলি হবে। তো প্রথমেই বলে রাখি, আমাদের যেসব গাজন আমি এতদিন ধরে দেখিয়েছি বা তোমরা দেখেছো, এই গাজন কিন্তু সম্পূর্ণরূপে ওই সব গাজনের থেকে পুরোপুরি আলাদা এবং পৃথক। কারণ এই সব গাজনে নোয়াবলি থেকে শুরু করে অনেক কিছুই হয়, যেগুলো আমি আগের কোনো ব্লগে দেখাইনি। আসলে হয়নি, কী করে দেখাবো। তো নোয়াবলি বলতে এখানে 12 বছর আগে দুটো পাঁঠাকে ছেড়ে দেওয়া হয়েছিল। তো তারা সেই সারা 12টা বছর ঘুরে ফিরে এসে ঠিক এই পুজোর সময় যে বাংলো রায়ের যে পুরনো মন্দিরটা দেখতে পাচ্ছ, এটাই বাংলো রায়ের পুরনো মন্দির। এখনও এই মন্দিরটাতেই পূজা আর্চা হয়। নেহাত এই গাজনের জন্য এখানে আলাদা করে প্যান্ডেল করা হয়েছে। তো যেটা বলছিলাম, যে ওই যে 12 বছর আগে যে পাঁঠা বা মায়ের প্রসাদযুক্ত পাঁঠাকে ছেড়ে দেওয়া হয়েছে, সেই সব পাঁঠাগুলোকে আনা হয় 12 বছর ছাড়া। তো তাদেরকে বলি করা হয় এবং বলির যে পাঁঠার মাথা, সেইটাকে পুকুরে ভাসিয়ে দেওয়া হয়। এবং তারপরে লোকমুখে শোনা যে পাঁঠারা নাকি চিৎকার করে ডাকে, তারপরেই সন্ন্যাসীরা তাদের উঠতি খোলে, এরকম ব্যাপার আছে, আমি ঠিক জানি না। তো আজকে মোটামুটি সেইটা জানার জন্য এবং তোমাদেরকে জানাতেই আমি চলে গিয়েছিলাম সেই স্থানে, যে স্থান থেকে আমি এই ভিডিওটা পুরোপুরি ক্যাপচার করছি। তো মোটামুটি এখানে লোকজনের সমাগম হয়েই চলেছে বলতে গেলে। প্রচুর লোক হয়েছিল। আর এখানে পাঁঠা স্নান করাতে নিয়ে গেছিলো, তো পাঁঠা আসছে। তো আমি মোটামুটি প্রথমে পাঁঠাটা দেখতেই পাইনি, কোথায় পাঁঠা। তো সন্ন্যাসীরা পুরো একদম দুদিক দিয়ে রাউন্ড বাই রাউন্ড পাঁঠাটিকে নিয়ে আসছে। পাঁঠা স্নান করানো হয়ে গেল, এবার পাঁঠার বলি হবে। তো দেখতেই পাচ্ছ। আবার এখানে দেখো, ছাদের ওপরে উঠে লোকে দেখছে, যাতে করে ভালো করে দেখা যায় কতটা ইন্টারেস্টিং জিনিস। তো পাঁঠা নাচিয়ে আনা হচ্ছে। তো তারই কিছু মুহূর্ত আমি আপনাদের সঙ্গে তুলে ধরছি। তো এই দেখো, পাঁঠাটার টেনশন হচ্ছে যে আমাকে এক্ষুনি কাটা হবে, কিন্তু লোকেদের যাই হোক, যে এটা যেখানে নিয়ম, এটা কিছু করার নাই। অবশ্যই এইসব আমি খুব একটা করি না, কারণ পাঁঠা বলি প্রাণী হত্যা, তো কিছু তো করার নেই। কারণ যেখানে যেরকম নিয়ম সেখানে সেরকম হতেই হবে। তো দুটো পাঁঠা দেখতেই পেলে। তো এগুলো কি এরপর পুজো করা হবে। তো পুজো করা চলছে। আর এখানে সেই কাঁসা থেকে শুরু করে যে ধরাপাট ফরাপাট ইত্যাদি বাজনা হয়েছিল, সেই বাজনার তালে তালে সবাই নাচছে। আর এরা বলছে বসো সামনে বসো, নাহলে দেখবে কী করে। কিন্তু কেউ বসেনি, কারণ অত বাধ্য লোক তো কেউ নয়। সবাই সেখানে বাংলা পাঁচুই খেয়ে চলে গেছে, দিয়ে ঝামেলা করছিল। আর এই যে মোটামুটি চন্দননগরের লাইটিং আছে, যেটা একটু রাত হলেই দেখাবো। তো মোটামুটি অনেকক্ষণই ছিলাম। তো এই যে নোয়াবলি হয়, এরপরে শাল আসবে, শাল যাবে। মোটামুটি আমরা যেমন দেখিয়েছি পরে সেটাই এখানকার বিশেষ আকর্ষণ। এই যে পাঁঠা বলি হবে, পাঁঠা ভাসানো হবে, এবং এর পরের দিন অর্থাৎ কালকে, আগামীকাল যেদিন ভিডিওটা এডিট করছি তোমরা দেখবে, সেই দিন কি হয়েছিল না, ওই পাঁঠার মাংস দিয়েই কিন্তু ওইখানের লোকেদিকে খাইয়েছিল। এবং 5000, যে যাবে সেই খায়, 5000 লোকের বন্দোবস্ত করেছিল। আর যেটা বলছি, তাহলে এখানে এখন হাঁড়িকাঠ পুজো করা হচ্ছে, হাঁড়িকাঠকে সিঁদুর মাখানো হচ্ছে। তো একটু পরেই কিন্তু আমাদের পাঁঠা বলি কাজটি সম্পন্ন হবে, এবং তারপরেই শাল নিয়ে আসা হবে এবং গাজনটি সমাপ্তি ঘটবে। তো সেই সমস্ত কিছু আমি দেখাবো। যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আমার সমস্ত ভিডিও তোমরা সকলের আগে দেখতে পারো। তাহলে দেখো, তো এখানে এমনভাবে পাঁঠা নাচাচ্ছে, লোকটা ডিসব্যালেন্স হয়ে যাওয়ার উপক্রম। কারণ ঠিক আছে, তুই তোর ওজন মাফিক একটা জিনিস নিয়ে নাচ, এর তার গায়ে লাগিয়ে দিচ্ছিস। তো যাই হোক, এটা এখানকারই নিয়ম। খুব উল্লাসের সঙ্গে এখানে পাঁঠা নাচানো হয় এবং তারপরে তাকে বলি করা হয়। তো সেই সব ভিডিও ক্যাপচার করতে যে আমাকে যে কী কষ্ট করতে হয়েছে, একই প্রচণ্ড গরম, প্রচণ্ড রোদ, কিন্তু তার সত্ত্বেও আমি চলে গেছিলাম শুধুমাত্র তোমাদেরকে দেখানোর জন্য এবং আমি নিজেও দেখতে। কারণ 12 বছর আগে যখন হয়েছিল, তখন আমার বয়স খুব বেশি হলে 8 থেকে 9 বছর। এখন আমার বয়স 20 থেকে 21, 20+। তো যাই হোক, এখন মোটামুটি দেখলাম আবার 12 বছর বেঁচে থাকবো কি না তার কোনো ঠিক নেই। তাই এই গাজনটা কোনোভাবেই মিস করিনি। তো এর আগের দিনে রাত গাজন হয়েছিল। তো রাত গাজনের দিনে আমি থাকতে পারিনি, সেখানে বাবার কনকাঞ্জলি বিবাহ বাসর হয়েছে, বাবার বিয়ে হয়েছে, অর্থাৎ এই যে ধর্মরাজ বাংলো রায়ের বিয়ে হয়েছে মা কামিনী দেবীর সঙ্গে। তো সেইটার কিছু মুহূর্ত আমি তুলে ধরতে পারিনি, কারণ
প্রচণ্ড রাত হয়ে গেছিলো এবং আমার গ্রামের থেকে বাইরে, তার জন্য আমি যেতেও পারিনি। তাই আজকে সকাল সকাল চলে গিয়েছিলাম, অর্থাৎ 4টের সময়। তো এখানে মোটামুটি পাঁঠাকে রেডি করা হয়েছে, এরপর কাঠটা নিয়ে আসা হলো। ভেবেছিলাম পাঁঠা বলিটা স্কিপ করে যাব, কিন্তু যেহেতু পুরোটা দিচ্ছি তাই তুললাম, কিছু মনে করো না। তো যাই হোক, এখানে পাঁঠা বলিও সম্পূর্ণ হলো। তো এইরকমভাবেও আর একটা পাঁঠা বলি সম্পূর্ণ হয়েছিল, মোট 2টো পাঁঠা বলি সম্পূর্ণ হয়েছিল, তো সেটা আর দেখায়নি। তো এখানে মোটামুটি সবাই যে অধীর আগ্রহে অপেক্ষা করছিল তার শেষে পরিসমাপ্তি হলো। তো এরপরে এই যে পাঁঠা নিয়ে উদ্যম নাচ চলছে এখানে। তো এরপরেই কিন্তু আমরা সবাই আস্তে আস্তে চলে যাবো শালের কাছে, বাবার যেখান থেকে শাল হয়। তো যেটা বলেছিলাম যে সন্ধে হতেই লাইট জ্বলে গেছে, চন্দননগরের লাইটিং কিছু কেমন এসেছিলো। তো তোমাদেরকে কিছু কেমন নয়, পুরোটাই ভালো করে দেখাবো। এখন ক্রাউড আছে, এখন পাঁঠা বলিটা সম্পন্ন হলো। তো দেখতেই পাচ্ছ আর একটা পাঁঠা নিয়ে আসা হয়েছে, একেও সেমভাবেই কাটা হবে, সেমভাবেই সব কিছু করা হবে, আর তাই তুলিনি। তো এবার অন্য কিছু দেখতে থাকো। তো পাঁঠা বলি মোটামুটি ডান। তো এরপর আমরা নতুন যেখানে বাঁকুড়া রায়ের যেটা প্যান্ডেল হয়েছে, তো সেখানে চলে গেছি, বা শ্রী শ্রী ধর্মরাজ বাঁকুড়া রায়। আর এই যে পুরনো যে মন্দিরটা, সেইটার এখানে প্রচুর লোকের সমাগম করেছে। আর এই যে বাঁকুড়া রায় সামনে দেখতেই পাচ্ছ তোমরা, বাঁকুড়া রায়ের মূর্তি। তো আমি এটা কোনোদিন আগে দেখিনি। এখানে ভোগ খাওয়ানো হয়, যে ক্ষুদিরায় তো বাঁকুড়া রায় বলে না, তাদের ভোগ খাওয়ানো হয় একটা টাইমে। তো খেয়েছিলাম 1 বছর, তারপর থেকে আর যাওয়া হয়নি। তো দেখিয়ে দিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর নিচে পাঁঠা বলির যে পাঁঠা, সেগুলো পড়ে আছে। আর এখানে মোটামুটি সবাইকে স্নান জল দেওয়া হচ্ছে। তো একটু পরেই আরতি হবে, তো সেই আরতিও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তারপরেই কিন্তু আমরা শাল আনতে যাব এবং শালে করে সন্ন্যাসী আসবে, এগুলো তো তোমাদের সব কিছুই জানা। তো মোটামুটি এই যে হাঁড়ি কাঠ রক্তে রাঙা হয়ে উঠেছে। তো এখানে সবাই সেই হাঁড়ি কাঠের রক্ত নিয়ে সবাই মাথায় তিলক কাটছে, তিলক পড়ছে, এবং অনেকে আবার গায়ে লেপেও দিচ্ছে। আসলে যাতে করে খুব শরীর খারাপ হলে সেগুলো ভালো হয়ে যায়, এরকম অনেকেরই থাকে আর কি, ঠাকুরের প্রতি বিশ্বাস থাকে। আর এখানে যেটা বলছিলাম যে আরতি অলরেডি শুরু হয়ে গেছে, প্রচণ্ড ভিড় ছিল, তাই দূর থেকেই তুললাম। কষ্ট করে হলেও একটু ভালো করে দেখার চেষ্টা করো। তো মোটামুটি আরতি ডান, এখন আরতি সম্পূর্ণরূপেই শেষ হয়ে গেছে। তো এরপর আমি যেটা দেখাও বলেছিলাম, কারণ এখানে শুধুমাত্র এই গাজনটাকে কেন্দ্র করেই মেলার মতো কিছুটা বসে, আর এখানে অলরেডি লাইটগুলোকে জ্বেলে দিয়েছে। তো যেটা বলছিলাম মেলা, তো এখানে মোটামুটি জিলিপি ভাজা হচ্ছে এবং জিলিপি লোককে বিক্রিও করা হচ্ছে, এবং শুধু জিলিপির দোকানই নয়, এছাড়াও আরও অনেক কিছু দোকান রয়েছে। তো সেগুলোও আমি আস্তে আস্তে দেখাবো। এখানে যেমন চাট মশলা সেন্টারের দোকান, আবার অনেক জায়গায় হয়েছিল, অর্থাৎ ফাস্টফুডের দোকান হয়েছিল। তো এই যে এই সাইডটাই ফাস্টফুডের দোকান হয়েছিল। তো সেগুলো দেখতে দেখতে এবং তোমাদেরকে দেখাতে দেখাতে আমরা আস্তে আস্তে পৌঁছে যাচ্ছি কিন্তু শাল যেখান থেকে আনা হবে, তো সেখানে শাল যাবে কিন্তু নাচ হবে না, সে কি হয়। তাই এখানে ওই গ্রামের ছেলেরাই খুব সুন্দরভাবে নৃত্য প্রদর্শন করছেন। তো দেখতে থাকো। আর সেটা শুধুমাত্র সেটা ব্যাপার নয়, কারণ এখানে সবাই এই গাজনটা যেহেতু 12 বছর ছাড়া হয়, তাই অনেক লোকের সমাগম ঘটে 1 নাম্বার। আর 2 নাম্বার, সবাই খুব আনন্দের সঙ্গেই এই গাজনটা উদযাপন করে। তো এই যে দেখতেই পাচ্ছ, মোট 12টা শাল ছিল। আমি পরপর দেখানোর চেষ্টা করছি, কিন্তু প্রচুর ক্রাউড থাকার জন্য দেখাতে পারছি না। জুতো পরে তো যাওয়া যাবে না, জুতো খুলে গেলে জুতো হারিয়ে যাবে আর কি, তার জন্যই যেতে পারছি না। আর এই যে মালাগুলো ওরা হাতে নিয়ে আছে, ওগুলো আমি দেখেছি আমাদের গাজনেও ছিল, ওগুলো পড়ানো হবে। আর এই যে এখানে বমের গাছ তৈরি করা হচ্ছে, এটাকে পাকিস্তানে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে আর কি, যাতে করে সেখানে জঙ্গিরা বিশেষ করে উড়ে যায়। আর এই যে অ্যাটম বম তৈরি করা হয়েছে, এটাও ফেলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। আমি আর 3-4 দিনের মধ্যেই ফেলবো, সেই রকমই ঠিক করেছি। সেগুলোও একটু দেখিয়ে দিলাম। এগুলোও ফাটবে পরপর, বোমের যে গাছ হয়, চড়ক বোমের গাছ হয়, তো এগুলো আমি আগে কখনো দেখিনি। আর এখানে সন্ন্যাসীরা উঠছিল আর কি, সন্ন্যাসীর যে সন্ন্যাস ভাঙা হয়, আই দেখো পেছনে, দেখেছো পেছনে উঠছে। তো এই ঠাকুমাকেও বোঝানো হচ্ছে তুমিও ওঠো, কিছু হবে না। কিন্তু ঠাকুমার আর সেই বয়স নেই, সেই জোর নেই, তাই ঠাকুমা উঠতে ভয় পাচ্ছে। তো ঠিক আছে, আমি ভাবলাম যে দূর, ঠাকুমা উঠবে না, আর দেখিয়ে লাভ নেই। আর আমি অন্যান্য গাজনগুলোই যেগুলো করি, যে খুব কাছ থেকে দেখায় যে গাজন অনুষ্ঠান হচ্ছে, পুজো হচ্ছে, কিন্তু সেইটা এবারে দেখাতে পারলাম না। কিন্তু কখন কী হলো আমি নিজেই বুঝতে পারিনি। আর এই যে সারি সারি দিয়ে মোট 12টা গজাল শালি আছে, এখানে গজাল শাল ছাড়া অন্য কিছু শাল ছিল না। আর এই যে যারা ঝাঁপ ধরেছে, অর্থাৎ যাদের ঘরে বাড়ির লোকজন সন্ন্যাসী হয়, তাদের বাড়ির কেউ না কেউ এসে ঝাঁপ ধরে। তো এই যে ঝাঁপ ধরাটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর অবশেষে সন্ধে হয়ে গেছে, শাল একের পর এক বেরিয়ে চলেছে। তো একটা শাল বেরিয়ে গেল, একেও শালে শোয়ানো হচ্ছে। কিন্তু প্রথমে একটা দুর্ঘটনা ঘটে গিয়েছিল, কারণ দেখতে পায়নি আসতে করে, তার জন্যই আর একটা লোক এসে তুললো। তো এরপর গামছাটা দেওয়া হচ্ছে যেখানে মাথা রাখবে সেখানে। এরপরে আস্তে আস্তে এর ওপরে একটা সন্ন্যাসী চাপবে, এবং তারপরে কিন্তু এই শালটা বেরিয়ে যাবে। অর্থাৎ আমি যেমন আগের ভিডিওগুলোতেও দেখেছি, তো আমার মামা ঘরে যেগুলো দেখেছিলে কি, যে প্রত্যেকটাতেই একটা নয় 2টো, আবার আমাদের এখানে যেমন বাউন ঠাকুরা বসে, তো এখানেও
একজন বসেছিলেন, তিনি বয়সে দেখতে ছোট হলেও কিন্তু তিনি ব্রাহ্মণ ঠাকুর পূজা আর্চা করেন। তো এখানে এরকমভাবে 2 সাল 3টে সাল বেরিয়ে গেল। তো আমরা মোটামুটি সব সালের জন্য ওয়েট করিনি, আমরা মোটামুটি যে কটা সাল বেরিয়েছিল সেই কটা সাল দেখেই কিন্তু আমরা আস্তে আস্তে রওনা দিয়েছিলাম এর পেছনে পেছনে। কারণ আমাদেরকে এরপর বাবা বাঁকুড়া রায় অর্থাৎ ধর্মরাজ বাঁকুড়া রায়ের ওখানে যেও কিছু কেমন ক্লিপ তুলতে হতো, সেই কারণে তো এই মানে সালটার পেছনে পেছনেই আমরা গিয়েছিলাম। তো যাওয়ার প্রোগ্রেস চলছিল। তো এখানেই সেই সালকে কেন্দ্র করে অনেক মানুষই যাচ্ছে, অনেক মানুষের আগমন ঘটেছে। তো এখানে দেখতেই পাচ্ছ এখানে বাঁশগুলো খুব সরু সরু হয়েছিল, তার জন্য বাঁশ তুলে ধরার ব্যবস্থা চলছে, কারণ খুব সম্ভবত এগুলো যদি বেশি দপকানো হয় তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো যাই হোক, এর পেছন আমরাও আস্তে আস্তে যাই। তো কিছু কেমন দেখিয়ে দিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো। তো অবশেষে আমরা বাঁকুড়া রায় অর্থাৎ ধর্মরাজ বাঁকুড়া রায়ের বা বাংলো রায় যে যাই বলো মন্দিরের সামনে চলে এসেছি। তো এখান থেকেই আমরা ভিডিওটা এরপর ক্যাপচার করব, অর্থাৎ তোমাদের সামনে তুলে ধরবো। তো এখানে সুন্দরভাবেই ওই যে রাস্তা দিয়ে আগত যে শালটা ছিল তো সেইটা চলে এলো। এরপরে বাবার মন্দিরের মানে গোটাটা এই শাল থেকে নামিয়ে চ্যাংদোলা করে বাবার মন্দিরের আশপাশটা ঘোরানো হবে। তো সেইটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে থাকো, যেইটা আমার কাছে নতুন লেগেছে আর কি। তো এই যে শাল এলো, কিন্তু এই শালের পরেও শাল থেকে নামানোর পরেও বাবার যে ওই পুরনো মন্দির আর নতুন মন্দির যেটা তৈরি করা হয়েছে প্যান্ডেলের আকারে, তো তার চারিপাশে ঘোরানো হয়। আর এখানে মোটামুটি ঝড় জল শুরু হয়ে গেছে, এরপরে আর আমাদেরকে বেরিয়ে যেতেই হবে, কিছু করার নেই। তো যেইটা বলছিলাম, ওই যে শাল থেকে নামলো, শাল থেকে নামার পরে কিন্তু গোটা মন্দিরটা পরিক্রমণ করছে। এরপর বাবার কাছে যাবে, তারা দণ্ডি খাটবে, মোটামুটি সেই সব করেই কিন্তু শেষ হবে। তো এখানেও আর একটা শাল নেমে গেছে। তো এরপর এখান থেকেও তারা বাবার মন্দিরটাকে কেন্দ্র করে তাকে ঘোরাবে এবং ঘোরানোর পরে দেখো তুলে নিয়ে যাচ্ছে। তো আমি ভেবেছিলাম হয়তো এইদিকে আসবে, কিন্তু আসেনি। আর এই যে শালগুলো মোটামুটি আমাদের খালি করে দেওয়া হচ্ছে, কারণ এরপরে আরও অনেক শাল আসবে, তো যেগুলো মানে দেখানো উচিত বা যেগুলোকে ওখানে রাখা হবে তার জন্য এই শালগুলো খালি করে দিচ্ছে। আর খুব সুন্দরভাবেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলো রায় বা ধর্মরাজ বাংলো রায়ের মন্দির সেজে উঠেছে, চন্দননগরের আলোয় আলোকিত হয়েছে। আর এখানে সন্ন্যাসীদিকে পরিক্রমণ করানো হচ্ছে মন্দির। তো এরপর আমরা সরাসরি চলে যাবো বাবা বাংলো রায়ের মন্দিরের সামনে অর্থাৎ মূর্তির সামনে, সেখানে যে শেষবারের মতো প্রণাম করবো এবং তোমাদেরকেও দেখাবো কী হলো। তো সেই রকম যেতে যেতেই দেখলাম আরও একটা সন্ন্যাসীকে বা যারা বাবার ভক্ত হয় তোমরা যে যাই বলো, তো তাকেও পরিক্রমণ করানো হলো। তো বলতে বলতেই আমরা এখন একদম সামনে চলে এসেছি মন্দিরের সামনে, অর্থাৎ মন্দির বললে ভুল হবে, প্যান্ডেল। তো এখানে অনেকগুলো মূর্তি বা বিগ্রহ আছে। আর এই যে কাকু শালে চেপেছিল তার পিঠে শালে চাপার যে নমুনা বা দাগ সেগুলো আছে, দেখতেই পাচ্ছি। তো এই যে ধর্মরাজ বা বাঁকুড়া রায়, হুগলি, সীতানগর। তো মানে এই গাজনটা এর 12 বছর ছাড়া ছাড়া হয়। তো যদি এই গাজনের কেউ অংশ দেখতে থাকো বা দেখেছো আগে, তো তারাও ভিডিওতে কমেন্ট করে জানাবে তোমরা গেছলে কিনা কেউ। তো আর যারা যাওনি তো তারা আরও পরের 12 বছর ওয়েট করো, 12 বছর পর আবার যাবে। তো যাই হোক, ওই রকমভাবে আরও একটা ভক্তকে মন্দির পরিক্রমণ করা হলো। তো ওই দিকে মানে ওই দিকে নিয়ে যাওয়া হচ্ছে। এরপর মন্দিরটা গোটাটা পরিক্রমণ করবে, দিয়ে এইদিকে বের করে আনবে এবং যে পুরনো মন্দিরটা দেখালাম সেই পুরনো মন্দিরটাই তাদেরকে নিয়ে যাওয়া হবে। অর্থাৎ যে আসল মন্দিরটা আছে সেই আসল মন্দিরটা এই যে দেখতেই পাচ্ছ আলোয় সজ্জিত, তো এই মন্দিরটাই নিয়ে যাওয়া হবে। তো আমিও ভাবলাম যে আমরাও একটু নতুন মন্দিরটার কাছে যাই। তো যেতে যেতেই দেখলাম এখানে আর একটা শালও ঢুকে গেল। তো সেটাও কিছুটা ক্যাপচার করলাম। একেও ঠিক একইভাবে নিয়ে যাওয়া হবে, ওটা মন্দিরটাকে পরিক্রমণ করানো হবে এবং তারপর তাকেও বাবার সামনে নিয়ে যাওয়া হবে। তো দেখতেই পাচ্ছ চন্দননগরের আলোয় লাইটে একদম আলোকিত হয়ে গেছে। এখানে একজন পুরোহিত খুব সুন্দরভাবেই মানে আলোর সজ্জায় আর কি খুব সুন্দরভাবেই করছেন, আরতি করছেন। তো এই যে পুরনো মন্দির মানে এখনও এটা আদি মন্দির আর ব্রিটিশ আমলের মন্দির অনেকেই বলছিল। তো ঠিক আছে, ভিডিওটা আর বেশি বড় করছি না। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর কমেন্টে জানাবেন যে ভিডিওটা আপনাদের কেমন লাগলো। এরপরে আরও অনেক ব্লগ ভিডিও আসছে। তাহলে ভিডিওটা এতটাই, আবার দেখা হবে অন্য নেক্সট ব্লগে। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। তাহলে ভিডিওটা এতটাই, বাই বাই।